হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র 3 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই 3টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো এখন থেকে স্টাডি নাও, প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, তাহলে তোমাদের সমস্ত পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বরাবর এই 3টি প্রশ্ন পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসেই প্রত্যেকটি পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নটি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এখনই আমার ভিডিও থেকে তোমরা চটপট খাতায় টুকে নাও এবং এখন থেকে পড়া শুরু করে দাও। তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমরা ইউনিট টেস্ট পরীক্ষা, এমনকি ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। এই 3টি প্রশ্নের বাইরে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষা আসবে না, আমি গ্যারেন্টি সহকারে 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি। তাই এই 3টি প্রশ্ন এক্ষুনি তোমরা খাতায় টুকে নাও। এই 3টি প্রশ্ন আমি অত্যাধিক যত্ন সহকারে আমি নিজ হাতে তোমাদের জন্য প্রস্তুত করেছি। এই 3টি প্রশ্ন যদি তোমরা এখন থেকেই পড়ো তাহলে 3 নাম্বার থাকে, এখান থেকে তোমরা 2.5 নাম্বার যখন সখন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি একবার তোমরা দেখে নাও। রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? এই মন্তব্যের প্রসঙ্গটি লেখো। উক্তিটির অর্থ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। দেখো, এটা আলিম নমুনা প্রশ্ন 2021 বা শিখন সেতু বইও আছে। এটা 1 + 1 + 1 = 3। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপন কেন মাসির হইচইতে পুলকিত হয়েছিল? পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের প্রায় 70% স্কুলে তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় থাকে। তাই এই প্রশ্নটি সবচাইতে ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচাইতে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে 3 মার্কের জন্য। তাই এই প্রশ্নটি সবার আগে তোমরা পড়ে নাও। ইউনিট টেস্ট পরীক্ষায় বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটি থাকে। তাই চলো শুরু করি। এই প্রশ্নের সঠিক উত্তরটি একবার তোমরা দেখে নাও। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস। প্রথিতযশা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, গল্পে রত্ন বলতে তপনের লেখা গল্প এবং জহুরি বলতে তপনের লেখক মেশোকে বোঝানো হয়েছে। এবারে প্যারা চেঞ্জ করবে, দিয়ে তোমরা লিখবে, ছোট মাসি তপনের লেখা গল্পটি লেখক স্বামীকে পড়ানোর উদ্দেশ্যে ঘরের দিকে রওনা দিলে লাজুক তপন না আ করে প্রবল আপত্তি জানায়। মুখে আপত্তি জানালে ও মাসির এই আচরণে তপন মনে মনে পুলকিত হয়েছিল। কারণ তপন জানত জহুরি যেমন এক ঝলক দেখলেই প্রকৃত রত্ন চিনে নিতে পারেন, ঠিক তেমনই তপনের স্বরচিত গল্পটির প্রকৃত মূল্য দিলে একমাত্র তার লেখক মেশোই দিতে পারবেন। তাই পুলকিত তপনের মনে আলোচ্য প্রবাদ বাক্যটির উদয় হয়েছিল। এবারে 2 নাম্বার যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটা তোমরা একবার দেখে নাও। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টি কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি পরীক্ষায় থাকে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কার মধ্যে কখন এই অনুভূতি জেগেছিল? অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলেছিল? এই প্রশ্নটি তোমাদের শিখন সেতু বইয়ে আছে। অথবা প্রশ্নটি ঘুরে আর কত রকমভাবে আসতে পারে সেটা দেখে নাও। একেবারে নিছক মানুষ। কাকে নিছক মানুষ বলা হয়েছে? কেন বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস।
প্রথিতযশা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবার তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে লিখবে কিশোর তপনের ভাবনায় লেখকেরা ছিল ভিন গ্রহের প্রাণী, কিন্তু লেখকরাও যে তার বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতোই সাধারণ মানুষ হতে পারে এই বিষয়ে তপনের মনে সন্দেহ ছিল। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে নতুন মেসোর সংস্পর্শে এসে তপনের ভুল ভেঙে যায়, তার জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটে। তপন তখন দেখতে পায় তার বাবা, ছোট মামা বা মেজ কাকুর দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে লেখক মেসোর জীবনযাত্রার কোনো পার্থক্য নেই। তিনিও আর 5টা সাধারণ মানুষের মতোই দাড়ি কামান, সিগারেট খান, সিনেমা দেখতে যান, ঘুরতে যান, খবরের কাগজে প্রকাশিত সংবাদ নিয়ে তর্ক করেন। অর্থাৎ একজন নিছক সাংসারিক মানুষের সঙ্গে তার লেখক মেসোর কোনো পার্থক্য নেই। এবার পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটি তোমরা একবার দেখে নাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের মনে এমন হওয়ার কারণ কি? অলৌকিক ঘটনাটি বিবৃত করো। এই প্রশ্নটি তোমাদের 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল, তাই 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটি পরীক্ষা আসবে না। তবুও আমি এই প্রশ্নটি রেখেছি, কারণ তোমাদের যেহেতু প্রত্যেকটি স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, এমনকি টেস্ট পরীক্ষা রয়েছে, তাই ইউনিট টেস্ট পরীক্ষা এমনকি টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি পরীক্ষা আসতে পারে। তার জন্য তোমাদের আমি এই প্রশ্নটি রেখেছি, কিন্তু এই প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় তোমাদের আসবে না। ফাইনাল পরীক্ষায় তোমরা এই প্রশ্নটি বাদ দিয়ে দেবে। অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে, এমন সময় ঘটল সেই ঘটনা। এমন সময় বলতে কখন, কি সেই ঘটনা? অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, সারা বাড়িতে কেন শোরগোল পড়েছিল? অথবা কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের এমন অবস্থার কারণ কি? এই যে প্রশ্নগুলি অথবা সহকারে বললাম, এর যে কোনো একটা লাইন তুলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাই তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখে রাখবে, কিন্তু উত্তর একটাই, সমস্ত প্রশ্নের উত্তর লেখা আছে এখানে। তাই এই প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে, এর বাইরে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে না। তাই উত্তরটি বলার আগেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, সাপোর্ট, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। কারণ আমার চ্যানেলটি যেহেতু নতুন, তাই আমার চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে আরও অনেক দূর প্রসারিত হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়তই তোমাদের সাপোর্ট করতে পারে, হেল্প করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট, হেল্প আমি একান্তই কামনা করি। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস, প্রথিতযশা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে প্রথমে পয়েন্ট করবে প্রসঙ্গ। তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে মেসো মশাই সেটি নিয়ে চলে যান। ছাপার অক্ষরে স্বরচিত গল্পটি দেখার আশায় তপন অপেক্ষা করতে থাকে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো সংবাদ আসে না। বিষণ্ণ তপন ধীরে ধীরে গল্পটি সম্পর্কে সব আশা ছেড়ে দেয়। এবারে তোমরা পয়েন্ট করবে ঘটনার বর্ণনা। এমন সময় তপনের মাসি ও মেসো হাতে করে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে হাজির হন। উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে ওঠে। পত্রিকা দেখে সে অনুমান করে যে এই পত্রিকাতেই তার লেখা গল্পটি ছাপা হয়েছে। নিজের লেখা গল্প বাংলার হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে, এমন অলৌকিক ঘটনা কি সত্যিই ঘটেছে? এটা ভেবেই অসম্ভবের দোলাচলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তপন। এই যে হাতে গোনা মাত্র 3টি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম, এই 3টি প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে তোমাদের ইউনিট টেস্ট এমনকি ফাইনাল পরীক্ষা, যে কোনো পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলির মধ্যেই কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি তোমরা সবার আগে খাতায় টুকে নাও। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।